মা আর ছেলেতে সন্ধ্যাবেলা একটু হালকাভাবে সেজে নিলাম। হ্যাঁ, একটু বেরোবো। ঠিকই ধরেছো বন্ধুরা, যাবো হালখাতা করতে, কারণ আজ হলো পয়লা বৈশাখ। আর শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই। বড়রা আমার প্রণাম নিও, আর ছোটদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর তাছাড়া পয়লা বৈশাখের সন্ধ্যে আর হালখাতা করতে বেরোবো না, তা কখনো হয় নাকি? তো চলো টাটা, রাস্তায় গিয়ে দেখা হবে। আর এই দেখো, রাস্তায় বেরিয়ে কাদের সঙ্গে দেখা হয়ে গেল, সুতপা, কাবেরী আর সুতপার মেয়ে, আর আমার ছেলে তো আছেই। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গেই যাই। আর দেখো ভিড় কাকে বলে, দেখেছো ওই দোকানটার সামনে কত ভিড়। এটা কিন্তু আমাদের গলির মুখটার দোকানটা, মানে পুরো কি বলবো, পুরো মনে হচ্ছে না দুর্গা পুজো। আর এখানে একজন গণেশজি বসিয়ে রেখেছেন, কিন্তু এত ভিড়ের মধ্যে গিয়ে গণেশজির ভিডিও করাটা সম্ভব হলো না। যে দোকান থেকে আমাদের নেমন্ত্রণ জানিয়েছিল, তো চলে এসছে সেই দোকানে হালখাতা করতে। শুভ নববর্ষ দিদিভাই, দাদা, শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখের হালখাতা মানেই কি বলো তো, সেই পুরনো ছিঁড়ে যাওয়া জীর্ণ খাতাটাকে তুলে রেখে দিয়ে আবার নতুন কাগজের গন্ধযুক্ত একটা নতুন খাতা বার করে নেওয়া। আর এই দিদিভাই আমার ছেলের হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিল। এবার চলো আবার রাস্তায় যাওয়া যাক। আর এই দোকানের সামনের ভিড়টা দেখো, একদম চোখে পড়ার মতন। একটু আগে আমি বলেছিলাম না দুর্গাপুজো, তো আমি ভুল কি বলেছিলাম বলো? দূরে একটা প্যান্ডেল দেখতে পেয়ে সামনে এগিয়ে এলাম। ভাবলাম ছেলেকে বললাম চল, ওখানে হয়তো গণেশজির পুজো হয়েছে, এটা তো বাজারের মধ্যে, ভাবলাম হয়তো গণেশ পুজো হয়েছে। ওমা এসে দেখি আজকে তো মঙ্গলবার, তাই মানে বজরংবলীর পুজো হয়েছে। যাই হোক, দর্শন তো হলো। আর এবারে বজরংবলীর দর্শন করার পর চলে এসে স্টেশনের ধারে, কারণ আমার ছেলে কিছুতেই এখন বাড়িতে যাবে না, ও এখন ট্রেন দেখবে। একটা একটা করে ট্রেন যাচ্ছে, মোটামুটি এতক্ষণে 3টে ট্রেন দেখা হয়ে গেছে। তবে আর আমি দাঁড়াবো না, এবারে বলেছি চলো এবার বাড়িতে যাই। আর ফেরার পথে আবার কাদের সঙ্গে দেখা হলো জানো? রূপসার ছোটোবেলার বন্ধু ত্রিশাগ্নি আর ত্রিশাগ্নির মা। ওদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ছোটোবেলার এরা যখন ছোটো ছিল তখনকার অনেক কথাই মনে পড়ে গেল। আর ত্রিশাগ্নিকে দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগছিল। আর এবারে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে। তো ছেলে একটা নিয়ে নিয়েছে মিল্কশেক, আর আমি একটা নিয়েছি ফালুদা। একটুখানি খেয়ে এবারে বাড়ির পথে রওনা দেবো। বাড়িতে চলে এসেছি। হালখাতা যখন করতে গেছিলাম, এবার মিষ্টির প্যাকেটটা না দেখালে কি হয়? হালখাতার এই মিষ্টির প্যাকেটগুলো খুলতে খুলতে না ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে কিংবা দাদু ভাইয়ের সঙ্গে হালখাতা করতে যেতাম, বাড়ি ফেরার পর যে মিষ্টির প্যাকেটগুলো খুলে মিষ্টিগুলো থাকতো, মা সমস্ত মিষ্টিগুলোকে বাড়ির যে কজন সদস্য আছে সবার নামে টুকরো টুকরো করে ভাগ করতো, যাতে সবার পাতে সব রকমের মিষ্টি একটু একটু করে পড়ে। আর কি বলবো, সেই যে কত আশায় বসে থাকতাম সেই মিষ্টিটুকুনি খাওয়ার জন্য। আর এখনকার বাচ্চাদের মতো তো সেই সমস্ত জিনিসই নেই, সত্যি কথা বলতে গেলে। আর সেই যে মিষ্টির স্বাদ যেন এখনও মুখে লেগে রয়েছে। তাই তো আমি আমার ছেলে মেয়ের কাছে গল্পগুলো বলি, আর আমার রূপু এগুলো শুনে বলে তোমাদের ছোটবেলাটা কত ভালো ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে পয়লা বৈশাখ আমার খুব ভালো কাটলো। তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো কমেন্টে প্লিজ